আমরা আছি সুন্দরবনে। আর অনেক দিনের আর কি ইচ্ছা আজকে পূর্ণ হলো। ফার্স্ট টাইম আজকে জঙ্গলে ঢুকলাম, খুব মজা পাচ্ছি। ভাই একটা আসতেছে, সে একা একা দৌড়চ্ছে, একাই দৌড়চ্ছে আর ভীষণ সুলোর ভিতরে। ঠিক আছে, এর ভিতরে ভীষণ কষ্ট হচ্ছে হাঁটার, দেখতেই পাচ্ছেন কি অবস্থা সম্পূর্ণ জায়গা জঙ্গলের ভিতরে। ভাই চলে আসছে, খুব কষ্ট হচ্ছে। আমি থাকবো না ভাই, অসুন্দর লাগতেছে, কি অ্যামেজিং পরিবেশ। ও মাই গড, ফার্স্ট টাইম যে এতটাই মজা হচ্ছে ভাবতেই পারতেছি না। জঙ্গলের ভিতরে ও মা পড়ে যাচ্ছি, চলো দেখাবো। আমরা সামনে যাইনি, আর ভিতরে কি সুন্দর অ্যামেজিং পরিবেশ, অস্থির লাগতেছে আমাদের। হ্যাঁ দিকে সবকিছু করে আছি, সমস্যা না, প্রবলেম না। প্রচুর অবস্থা, আসলে আপনারা কোনোদিন আইসেন খেয়ে যায় না, তবে আসলে বুঝতে পারতেন কতটা কষ্ট হয় এর ভিতরে। তো তারপর আপনাদের দেখানোর জন্য, আপনাদের এনজয় করার জন্য আমরা আর কি কষ্ট হলেও আসতেছি ভিতরে। যাই হয়ে যাক, আপনাদের অনেক কিছু দেখাবো। ও মাই গড, সামনে একটা জিনিস দেখাই। আমার হাত পা ফালা গেছে ভাই। ও মাই গড, ভিতরে কি ভীষণ বড় একটা জায়গা। কি বিরাট, এটাই তো। ও মাই গড, কি অবস্থা। আর হচ্ছে কি অবস্থা জঙ্গলের ভিতরে, আসলে যারা না গেছেন তারা বুঝতেই পারবেন না, আলাদাই একটা ব্যাপার। কতগুলো শুলো এর ভিতরে, পা যদি যায় তো শেষ, বুঝতে পারতেছেন কি অবস্থা। ও মা, এই যে 7টা গান পাড়িয়ে গিয়ে শেষ পাচ্ছিলাম না, সন্ধ্যেবেলা বাড়িলাম পথ। ও মাই গড, গান করেন বুঝতে পারতেছেন। আমরা অনেক ভিতরে যাব, ছোট ছোট জায়গা আর ভীষণ গাছগাছালি। ছেলেবেলা করো না, ও মাই গড। আরো ভিতরে মনে হচ্ছে সামনে অনেক লোকজন, অনেক কিছুই ভিতরে, অনেক কিছুই দেখবো আমরা। ও ভাই কেমন লাগতেছে, কেমন তাই বলো। ভালো লাগতেছে, কেমন ফার্স্ট টাইম তো, ফার্স্ট টাইম যে কেমন লাগে জঙ্গলের ভিতরে তখন বুঝবেন না, না আসলে। খুব পরিশ্রম হচ্ছে, খুব পরিশ্রম হচ্ছে এখানে ঢুকতেই। দাদা বলতিস কি ডাল করে দেওয়া যায়। ও আবার আমার এক কাকা, সে ডাল ভাঙবে, তা দিয়ে কাটবে, ভিতরে হাতে করে নিয়ে হাঁটবে। প্রচুর তো এখানে গাছগাছালি সরানোর জন্য একটা ডালেরও প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা ভাই তোমার কেমন লাগছে, তুমি যে জঙ্গলের ভিতরে আইছো। হ্যাঁ হ্যাঁ ভাই, ফার্স্ট কি একা কেন ভাই, আমরা তো চলে আসছি, এত আস্তে হাঁটলে তো পৌঁছাইতে পারবো না, ভিতরে যাইতে হবে, অনেক ভিতরে যাইতে হবে। হ্যাঁ, ও মাই গড, কি প্রচন্ড জল, তার ভিতর দিয়ে আমরা হাঁটতেছি, অস্থির একটা ব্যাপার। অ্যামাজিন, পুরো অ্যামাজিন একটা পরিবেশ। আসলে সুন্দরবন জঙ্গলটাই না ঢুকলে কেউ বুঝতে পারবে না, এত এত জল কিসের জন্য এখানে বাবা। ও মাই গড, প্রচুর জল, প্রচুর জল, জোয়ার তো এখন, প্রচুর জল এখানে। ও ভাই কোথায় তুমি, দেখা যাচ্ছে না তোমার। হ্যাঁ, ভিজেই যাচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা, দ্রুত আসো, এভাবে দাঁড়ালেও হবে না তো, অনেক ভিতরে যাইতে হবে। ও মাই গড, সাউন্ড পাচ্ছি আমরা, সামনে সাউন্ড পাচ্ছি, সামনে হয়তো মানুষজন আরো আছে অনেকগুলো। মামা আছে ভিতরে, হয়তো মামা মানে বাঘ মামা, সে হয়তো অনেক ভিতরে আছে, এজন্য তাকে তাড়ানোর ব্যবস্থা করতেছে। হ্যাঁ, বাড়ি দিচ্ছে এর সাথে, সাউন্ড হচ্ছে। ও মাই গড, এখানে কি জায়গায় দেখি আমরা বেরোবো আবার। আসলে সবকিছুই এর জন্য। আর গাইস, অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিও বা ব্লগটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন আমাদের সাথে। তাহলে আপনারা যদি কমেন্ট করে বলেন যে আবার নেক্সট অন্য জায়গায় দেখার কথা, তো অবশ্যই সেখানে আমরা যাবো আবার, সবকিছু আপনাদের জন্য। আমি বললাম না, ফার্স্ট টাইম
আমার লাইফে ফার্স্ট টাইম আজকে জঙ্গলে ঢুকছি শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ভিডিওটা দেখাবো এই জন্যই ঢুকছি। তো তাছাড়া আমার খুব ভয় লাগে জঙ্গলের ভিতরে, হ্যাঁ জঙ্গলের ভিতরে আমার খুব ভয় লাগে। ভাই তোমার কেমন লাগছে? তুমি তো আগেও ঢুকছো না, তো তারপর তোমার কেমন লাগছে? আমার তো প্রচুর কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। না আচ্ছা আচ্ছা, সামনে লোক আছে, প্রচুর লোক আছে, সামনে প্রচুর লোক আছে। আমরা যাইবো, যত কষ্ট কাছে যাইবো, আপনাদের দেখাইবো অনেক কিছু। ও মাই গড, হ্যাঁ সুজয় ফার্স্ট আসো, ফার্স্ট। আমরা আগিয়ে চলে আসছি অনেক আগেই, আসো দ্রুত আসো। আমাদের পিছনে কেউ নাই, তো আপনার যেন হারাই যায়, বনে চলে কিছু করার নাই, সুন্দরবন। হ্যাঁ, তো কি বলবো, তারপর ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আপনাদের দেখানোর জন্য আর কি কষ্ট করতেছি। ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করে জানাই ভীষণ দিবেন, কষ্ট হচ্ছে ভাই। আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে ভাই যান। পায়ের ভিতরে লাল হয়ে গেছে, পায়ের ভিতরে রক্ত বেরোবে, একটু এগুলো রক্ত বেরোবে। টিউব ব্লগ এন্ড সরব টিউব ব্লগ দুইটাতেই আপলোড দিস ভিডিও। ও মাই গড, ওই পায়ে জায়গায় রেস্টে গেলি মনে করে আর হাঁটতে পারবি না। আর রেস্টে তিনটা চারটা নিয়ে আয়, একটা নিয়ে আসিস না জানো। খুব ভালো লাগছে ভাই। সম্পূর্ণটা সুন্দরবনের ভিতরে, আমরা আর ভাবতেই পারছি না যাচ্ছি সুন্দরবনে আসতে অনেক পারবো। ভিতরে চলেছি, অনেক ভিতরে, অনেক ভিতরে। এই দেখ, এটা আমি একটা জিনিস দেখাই, অসম- নগদের তা। আপনাদের তো জেনে দেখাই, এই যে নগদের তা, এখানে 500, এই যে নগদ, এই যে এই যে হরিণের পাঁচ ছোপ, এটা নগদ। হরিণের পাঁচ ছোপ ঠিক আছে, দেখতে পাচ্ছেন। কষ্ট হচ্ছে ভাই, ভাই আমি পাচ্ছি না কেন, কি কি হচ্ছে তোমার? খুব কষ্ট হচ্ছে ভাই, পাটা ফুটোটাই হয়েছে। আমার তো হচ্ছে, তারপর আমাকেও হয় না। আমাকেও তো হচ্ছে, তারপরেও কিছু করার নেই। সো তারপরেও গাইস, আপনাদের জন্য সবকিছু, যত কষ্ট হচ্ছে আপনাদের জন্যই। সো আপনারা যদি আমাদের ই না করেন, সাপোর্ট না করেন, তারপরেও সবাই ভিডিও ভাইরাল, সবার ব্লগ ভিডিও ভাইরাল। সো আমরা এত কষ্ট করতেছি শুধুমাত্র আপনাদের আমাদের জন্য। ব্লগ ভাইরাল না, অ্যাকচুয়ালি আপনারা কি চান না ভাইরাল লোক, কি বলবো বুঝি না। না ভাই, আমার কাছে কি একটা দিবা? ও না, হয়ে যাবে, একজনে হয়ে যাবে। না চলো, এই যে, এই যে লাঠি লাঠি নিলাম সবাই। এই গাছে গাছে সব কিছু এই তোমরা সামনে একজন যাও, যারা চিনো, আমি তো চিনি না ফার্স্ট। ওকে ওকে, একজন যাও। সুন্দর সুন্দর গাছে। এই ওই পথে একটু দেই, এই পথে আমরা যাও। ভাই ঢুকো, বুঝলেন না? হ্যাঁ তুই ঢুকো, কোন যাস তুই ঢুকো। আমরা আরো ভিতরে যাচ্ছি, আমরা অলরেডি অনেক ভিতরেই চলে, এই ভাই ঘা দিও না। হ্যাঁ এটাই এই দাঁড়া। আমরা অলরেডি অনেক ভিতরে চলে আসি, তারপরেও আরো অনেক ভিতরে যাচ্ছি, আরো ভিতরে যাবো। কই যাচ্ছি ভাই? যাই না কই যাচ্ছি। সো আমরা যাইবো, আরো আরো ভিতরে যাইবো, প্রচুর ভিতরে যাইতে হবে, প্রচুর কষ্ট হচ্ছে। আমি শিওর, আমি সকালবেলা ঘুমতে করে ভাবি না যে আজকে আমরা জঙ্গলে যাচ্ছি। সুন্দরবন আসলে বাংলাদেশের সপ্তাহ রাজ্যের মধ্যে একটা সুন্দরবন, ম্যানগ্রোভ ফরেস্ট বাংলাদেশ। তো ভাবতে ভালো লাগে। আমার সুমন ভাই মার্কিং করতেছে, আসলে বুঝতে হবে। ভাই কিন্তু এই মার্কিংটা বলে থাকবে না তো ভাই, ক্যামেরা ঘুরাও। ও দেখতে পাচ্ছি, মার্কিং না হলে হবে না। তো সেটা কিছু মাটিতে তো এখানে ঘন ঘন দিয়ে যাও, ঘন ঘন দিয়ে যাও। আর উঠবে না, আর উঠবে না, আর উঠবে না। তাহলে কিন্তু সমস্যা, আমরা কিন্তু বের করবো না। তো গাছে গায়ে মার্কিং করো, গাছে গায়ে। তো এখানে মার্কিং করে যাচ্ছে, আমরা মার্কিং করেই যাচ্ছি, মার্কিং করে যাচ্ছি। মাটি দিয়ে দাও, মাটি দিয়ে দাও, গাছে মাটি গাছে গায়ে মাটি দিও ভাই। মাটি মার্কিং করে দাও, তাহলে হয়তো চিনতে পারবো, আমরা ফিরতে পারবো, না হলে কিন্তু ফিরতে পারবো না আমরা। আরে ফিরতে পারবো, দিবা লাগবে না। ফিরতে পারবো? আচ্ছা ঠিক আছে, তোমাদের তো এক্সপিরিয়েন্স আছে, তোমরা ঢুকছো আগেও। যাই হোক, তোমাদের সাথে আইছি, আবারও তোমাদের সাথে বেরোবো। ওকে, কি কষ্ট হচ্ছে। হ্যাঁ, কোথায়? হ্যাঁ হ্যাঁ, ওই যে ও মাই গড, কি ভীষণ একটা বড় গাছ। হ্যাঁ, এই যে সামনে একটা ভীষণ বড় গাছ। ও মাই গড, বড় একটা জায়গা। ও মাই গড, কি ভীষণ বড় একটা জায়গা, একবার কি বড় একটা জায়গা, কি বড় একটা গাছ এটা, কি বড় একটা গাছ। ও মাই গড, সবাই বাড়ি করতে পারে। কি জায়গা এ বাবা, ভাবতেই পারতেছি না যে এত একটা জায়গায় আমরা আছি। কি বলো, আমরা যাবো না? পার হবার জায়গা এটা না। ওই লোক পার হয়ে দেখি ভাই। হ্যাঁ, এটা হতো গাছ গাছ। গাছটা দেখছি, সবাই ভিডিও দেখো। গুয়া, এটা একটা গাছের বিশাল বড়, এর ভিতরে কিছুই দেখা যাচ্ছে না, এখন অন্ধকার, প্রচন্ড অন্ধকার। গাছের ভিতরে ঢোড় হয়ে গেছে, গাছের ভিতরে কিছু নাই। তো আমরা সামনে যাবো আবার। ও মাই গড, সাউন্ড হচ্ছে, কি হচ্ছে? সিগারেটটা আছে নিয়ে আসে কি? টাকা তুলতে হবে এর। আর টাকা থুসটি, হ্যাঁ মানি ব্যাগ করলে যাবা, মানি ব্যাগে টাকা রাখিস, করে রাখো, মানি ব্যাগে টাকা রাখো, মানি ব্যাগটা ইউরো এখন জঙ্গলের ভিতরে, বুঝতেই পারছো। কি করবো এখন, কি ভাই? মানি ব্যাগ টাকাটা আমার কাছে দাও। টাকা রাখো না। এটা তো আমারটাই।
অ্যাকচুয়ালি গাইস বুঝতে পারছেন জঙ্গলের ভিতরে তো কোনো গ্যারান্টি নাই। অ্যাকচুয়ালি আমরা কিমটা হারাও চলে এসেছি। তো আসলে আসলে অনেক টাকা পয়সা নিয়ে তারপর জঙ্গলের ভিতরে যাওয়া একটা রিস্কের একটা ব্যাপার। বুঝতে পারছেন, ওটা থাকে ওটা থাক, ওটা আমার 2-1 পয়সা, ওটা যদি ডাকাত নিয়ে যায় একটু চাটা খাওয়ার জন্য, তাতে কোনো প্রবলেম নাই। সো বেশি টাকাটা আমরা রেখে দিব, ঠিক আছে। ও মাই গড, এখান থেকে একটা রিস্ক, ভীষণ রিস্কের একটা জায়গা। আমরা এখান থেকে পার হওয়াটাই একটা রিস্ক। যদি এখানে পড়ে যায় ফোনটাও যাবে। পড়ে গিয়েছিলাম, প্রায় পড়ে গিয়েছিলাম, বুকটার ভিতরে কাঁপে উঠছে, সম্পূর্ণ ছেলা হয়ে গেছে। এবার পার হওয়াটা একটা রিস্ক। মাই গড ভাই, এখান থেকে যাবো কি করে? কিন্তু ফোন নিয়ে যাইতেই তো পড়ে যাবো। বুঝতে পারছেন অনেক কঠিন, অনেক কঠিন। পার হয়ে চলে এসেছি। এই যে কি জায়গা, কিন্তু পার হওয়াটা প্রচন্ড কষ্টের একটা জায়গা, বুঝতেই পারছেন। এই আমাদের জন্য দেরি করো, আমরা বুঝতে পারবো না, চলে যাও না। দেরি করো তোমরা দেরি করো, তোমাদের সাথে যাই বলো। আমার সামনে চলে গেছে। সে তো বুঝতেই পারছে। ওরা কোথায় গেছে? ওরা নৌকা নিয়ে কি চলে গেছে আবার? হ্যাঁ, মানে ওরা ভিতরে ঢুকবে না? কুলিনেট পাবে। Oh my God, অস্থির একটা ব্যাপার। কি জায়গা এটা? আমাদের ভিডিওটা আপলোড করতে হবে এটা বুঝতেছি না। আমাকে মনে হচ্ছে ভাই, অ্যাকচুয়ালি আমাদের ক্যামেরাও ছুটছে আমাদের চলার সাথে সাথে। তো দেখতেই পাচ্ছেন, ও মাই গড, শুলো হাঁটাই করি। আমি কিন্তু খেয়াল করি নাই। কই আমরা কি জন্য মাঠ কি যাবো? মাঠে কিসের মাঠ? বড় ফাঁকা জায়গা আছে। নো বেবি, আমি যাবো না, আমার ভয় লাগে। আমরা এমনি ড্রাইভ করতেছি অনেক, আমার প্রচুর ডর হচ্ছে। ও মাই গড, বুঝতেছি না ভাই। তুইন ভাই ও কিছু বলো ভাই। তুইন ভাইয়ের সাথে ক্যামেরা ছুটছে, বুঝতে পারছেন। সুমন ভাই আছে। ও মাই গড, আসলে ভাই তুই গাছের গায়ে মাটি দিয়ে রাখ। এই যে ভাই মার্কিং করতেছে, বাট এ তো জানা আমার যে জোয়ার ভাটা হলে এটা সবটা চলে যাবে। এখান দিয়ে প্রচুর হরিণ। ও মাই গড, এইটা কি? এটা তো ছাগল হরিণ, হরিণের আর কি বিষটা। সো বুঝতে পারতেছেন অ্যাকচুয়ালি। এই তুমি ভাই ওয়েট, দাঁড়াও, আমরা হাঁটতে পারতেছি না। সুমন ভাই ছবি তুলতেছে, এটা পিক নিচ্ছে। আসলে কি বলবো, কষ্ট হচ্ছে খুব, ক্ষুধাও লাগছে। জানি না আসলে গাইস কি হবে, সামনে কি আছে। সাথেই থাকুন, ভিডিও ছেড়ে কোথাও যাবেন না, সাথে থাকুন। একটু লং হইলেও দেখে নিন, কষ্ট করে, অনেক মজা হইবেন। আসলে পাইছে, এটা কি চলে গেছে? এই যে গাছটা দেখতেছেন কি বড়। এই শব্দ করিস না, আমার এমনি ভয় লাগতেছে সিরিয়াসলি। গাছটা অনেক বড়, জঙ্গলে যে অনেক বড় গাছ, অনেক বড় গাছ। এই যে ও ভিতরে কি আছে? ঘর ভিতরে সবই শোরুম। তিন ভাই আমরা এখান থেকে ব্যাক করি, সন্দেহ নদী। ভাই নেট নাই এখানে। ও ভাই আমার অনেক খালে চলে, সামনে বড় খালে, যে খালটা এখানে বেরোবো। এই এখানে গন্ধমার সমস্যা আছে ভাই, এখানে আমাদের থাকা উচিত না ভাই, আমার থাকা উচিত না। আমরা ব্যাক করবো, অন্যদিকে ব্যাক করবো আমরা। তাহলে এখানে পচা গন্ধ, মানে এখানে যে সম্ভবত ঢুকেছে। আর এক ঘন্টা লাগবে ভাই, ব্যাক করবো। তুই কি সেন্ট পাইছিস?
সেন্টটা কিন্তু সেন্টটা কিন্তু একটা অন্যরকম সেন্ট ভাই, কেন ওখানে সেন্টটা পাওয়া গেছে, সেন্টটা কিন্তু বুঝিস তো। আমার সন্দেহ হচ্ছে গাছের গায়ে যাওয়ার পুরা। হয় মামা দেখে ওখানে খায়। চল আমরা ব্যাক করবো। এই সুমা, তুমি কোন কথা বলো না, এখানে স্টেপ করো, তোমার সাথে কথা বলার কোনো ইউজ নেই একবারে। তিন ভাই আমার মনে হয় না এর থেকে বেশি দর্শকদের দেখানো আমাদের কতটুকু পারবো কে জানি না। আমাদের বেশি দেরি করা এটা সংকেত করেছে, দেখো বাড়াই যারা আসছিল মার্কিং করেছে। ওকে আর জানি ভাই এখানে বড় খাল, আমাদের আর মনে হয় না ভাই সামনে এখন ঠিক হবে। মার্কিং করা বাড়িস না আমার ভয় লাগছে ভাই, সিরিয়াস। সমস্যা কম হয়। হ্যাঁ এরকম বা অস্তিত্ব অস্তিত্ব অস্থির একটা ধাওয়া দিচ্ছ। আওয়াজ করলে তো কিছু থাকে না জঙ্গলের ভিতরে পশু পাখি। দেখছো আমাকে লাইটটা দাও ভাই, লাইটটা আমার কাছে না দিলে আমি দেখতে পাচ্ছি না। আমার সুমন ভাই একটু বাড়ি দিচ্ছে। হ্যাঁ সিম ভাই বলেছে ওয়াও, তিন ভাই শব্দ আছে, অস্ত্র শব্দ। এ আর দিস না ভাই, অ্যাকচুয়ালি অনেক ও ভাই সিরিয়াসলি দর্শকরা বোঝা হয়তো আমার কথা শুনে বুঝতে পারছে কতটা আমার ভালো লাগছে ভাই, সিরিয়াসলি বেরো নো এই সাউন্ড এই নো আসলে আমরা সামনে একটা গান খালাইছে, পার হওয়ার কোনো ই নাই, পার হওয়ার কোনো লাইন নাই। সুন্দরবন ও বুঝতে পারছেন কোনটা ও মাই গড ভাই, আমার খুব ভালো লাগছে ভাই। সামনে খাল আসলে এটা আমাদের একটা জানার বিষয় আছে, লাঠি নিয়ে আসি ভাই, ভালো লাগছে তো। ভাই বুকে ভাই আমার বুকে ভাই কি হচ্ছে ভাই? তোমার তো ভয় করতেছে, কিসের ভয় করছে? আমার কষ্ট হচ্ছে, তোমার ভয় হচ্ছে না? কষ্ট হচ্ছে, ভয় হচ্ছে না? 180 বেড়ে গেছে ভাই। কার আমার তো ভয় করছে না, কারণ ওর সাথে পারাতে ওকে দা আছে। ও ভাইরা ও বেবি, আমার মনে হয় না এর থেকে ও ভাই আমরা যাইতে হবে একসাথে। টিম আলাদা কি হবে? আমরা নাই আসলাম টিমই, আমরা টিমে জয়েন করলে হবে। কারোবার নিয়ম দেখ, তোরা তো এইসব জায়গায় যাইনি, কারোবার নিয়ম আসলে টিমটা কিভাবে বাড়ছে, অ্যাকচুয়ালি এটা একটা সুন্দরবনের একটা সিস্টেম যে কিভাবে পার হওয়া যায়। এই যে গাছের উপর থেকে এপার থেকে ওপারে যাবার যে সিস্টেমটা আপনি দেখতেছেন, অ্যাকচুয়ালি ও বাবা, অ্যাকচুয়ালি এই যে দেখছেন যে খালটা আমাদের এতক্ষণ ঘোরাঘুরি করছে, আমি পার হতে পারি নাই, কিন্তু এই যে তোর একার সম্ভাবনা তিন ভাই ওকে। এই যে ভাবছি আমাদের সামনে যে টিমটা পারছে কি বলবো, ভাইয়া ওপরে একজন চলে গেছে, হ্যাঁ তুইন ভাই সেও গাছে চলে গেছে। আসলে সবাই পারছে, আমি কিভাবে পারবো ভাই? ভাই আমি কি সাথ দেবো ভাই? হ্যাঁ বারবার ইচ্ছা নেই গাছে আসার পর তো ঝামেলা।
ভাই কই যাচ্ছি আমি আমি কিছু বুঝতেছি না ভাই ঠিক আছে আমি 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 ভয় পাচ্ছি খুব আমি খুবই ভয় পাচ্ছি ভাই সিরিয়াসলি আমার কাছে কি আছে আমার কাছে আছে মানি ব্যাগ এক্স্যাক্টলি মানি ব্যাগ আছে ভাই মানে একটু ধরো তো একটু ভাই, মানে এটা ধরো তো মানি ব্যাগ বাবা ফোনটা 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 প্লিজ অ্যাকচুয়ালি ফোনটা আমি 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 ভয় পাচ্ছি খুবই আমি আমি বলতে পারবো না সো আমি এখন গাইস আমি এখন নদী দিয়ে পারবো নামিয়ে পারবো ওকে ও হ্যাঁ আমি নিতে পারছি আরে চলো ও আমি এখন খালে ভাই গাইস দেখতে পাচ্ছেন ও নো নো তিন ভাই তিন ভাই তিন ভাই আচ্ছা ভাই আচ্ছা নাম ওরা চলে গেল ওরা টিম 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 চলে গেল ওই গেছে আমি যে আমি নদী নদী চলে আসি ভাই আমি খুব ভেবেছি যে সময় চলেছি সবাই চলেছে অ্যাকচুয়ালি আমার দিকে ক্যামেরাটা ঘুরালে বুঝতে পারবেন যে আসলে ও মামা তিন ভাই মানি ব্যাগ ফোন সব করে রাখো যে পকেটে আমার খুব ভয় পেয়েছি খুব ভয় সিরিয়াস লাঠিটা কই শোনা রেডি শোনা রেডি এটা আমারটা দাও ওকে হ্যাঁ ও মাই গড ওই টিমটা কই গেল টিমটা সঙ্গে অ্যাড করে দাও আসলে আমরা এখন একটা ছোট টিম আমাদের যে টিমটা ছিল আমরা আসলে নৌকা কিছু থেকে গেছে আমি বেদার তুহিন হচ্ছে সুমন সুজাই আমরা চারজন চলে এসেছি হাতগুলো কিন্তু এমনি কোনো জড়ালো কোনো কিছু না না এমনি জাস্ট পায়ে শুধু বাইতে যায় যাওয়ার পরে ওই ওকে চুপ 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 ওই টিমে কোনো কথা বলিস না টিমটা দেখো এই চুপ এই দিকে দিয়ে দিয়ে পাঁচশো চুপ 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 ওকে ওকে চুপ চুপ আচ্ছা ভাই এটাকে বলাকে দেওয়া উচিত হবে ভাই হ্যাঁ হ্যাঁ ফান্দের ঘটনা অবশ্যই এটাই আরো না না ভাই এটাতে সমস্যা হতে পারে মনে করেন যে আমার নিজেরই সমস্যা হতে পারে না না আমাদের সমস্যা না কারণ এটা কেন করবে না না ভাই বাদ দাও এটা বনে রাখতে চাইনি এখানে কেন করবে এই কাজটা কেন করবে না ভাই আমি আমি খুবই সিরিয়াস ভয় পাচ্ছি ভাই এত গভীর জঙ্গল আমি কোনো সময় আসি নাই একদম কোনো সময় আসি নাই ভাই আমিও খুলনার ভাই বাট আমি কোনো সময় আসি নাই এরকম জঙ্গলের ভিতরে অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি ও মাই গড ভাই আমি কি বাসায় যেতে পারবো ভাই আমার তো এমনি হাত পা আসতেছে এবার আরে অত বড় গাং ভাই কেউ কি ওই গাছে দেখা সম্ভব ওঠো 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 সুজয় মামা আসলে তার সাহস বেলাইন সাহস তার এই মানে ওভাররেট সাহসের কারণে আমরা এতদূর পৌঁছেছি জানি না আমাদের জন্য কতটা ভালো হবে বাট তার এই সাহসের কারণে এই যে সাহসী ব্যক্তি কিন্তু হেভি চড়তে পারি সামনে টিমটা সামনে ফলো করো ফলো আচ্ছা ওদের সঙ্গে যাওয়া ঠিক হবে ওদের সঙ্গে কিন্তু আছে ভাই ওই গাছের মাথায় উঠতো কাটা ছবি তুলবে ভাই টাইম আছে কিন্তু আমরা টাইম কিন্তু ভাই না আমার ফোনে নাও এডিট নিও না আমিও উঠি তাহলে ওকে যাও দেখি ঠিক আছে তাহলে আমার হাত ধরো ওখান থেকে ও নো ও মাই গড একজন তো ছবি উঠে সবাই টিম টিম এখন আমি কত পেলাম আমি নিচে ক্যামেরায় না 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 তো বুঝতে পারছেন তুলো একজন করে তুলে নাও ফটো সেন্ড করতেছি সবাই জঙ্গলের একদম গাছে আছি ভাই একদম মাথায় অ্যাকচুয়ালি এই যে ও মাই গড নামাজ যায় না এরকম ভাবে এরকম করে দিতে হয় সিরিয়াসলি আমি খুবই ভাবছি আসলে কি বলবো তুই ভাই এখানে এইভাবে বাড়ি ও নো ও আসলে ও মাই গড এগুলো সারাদিন হাঁটি মনে করবি যে বেরোবো না এটা মনে হবে না এই তো ঢুকি শুধু গভীর ঢুকছি আমরা ঢুকি কম কাদিন 1:30 সময় ঢুকি দেখো এখন 3টে বাজে
আসলে ভাই আমার প্রচন্ড ভয় লাগছে এইবার সিরিয়াসলি আমার খুব ভয় লাগছে এই পাশে আমরা এই পাশে এই পাশে ফাঁকা আছে এই পাশে দিয়ে এই পাশে দিয়ে আমরা কি এখানে মাছ পাবো না? ও নো আসলে হয়েছে কি বারবার পায়ে স্লো পড়তেছে গাইস মানে বলতে পারতো আমরা ও কি হয়েছে ফলটা পাওয়া যায় না? তাই তো দেখো এই বাঘে খোঁজ না হরিণ বাঘও যাতে বাইরে ধাওয়া ধাওয়া না হয়। বাঘের কোথায় এইরকম বড় এইগুলো কি হয়েছে বড় হরিণ হরিণ সেটা কথা আছে এখানে আরে না রে ভাই সব জায়গায় আরে ভাই এই দেখো হরিণ এই দেখো হরিণ থাক এখানে আসে আমি তাকে বাদ দে দেখ, মামার নাম ফোন না মা বনবীর কথা ফোন জয় মা বনবিবি অ্যাকচুয়ালি আমরা আছে বনবিবি উপলক্ষে আসা সেইভাবে ঢুকে পড়ছি জঙ্গলে ঢোকা নিষিদ্ধ এই একা একেবারে বললে চলে টুরিস্ট আসলে আমাদের টুরিস্ট বোট নিয়ে আসা তারপরে ওরে আর কি ঢোকা পাবো ভাই পাবো হ্যাঁ ওই টিমটা ওই যে এখানে আর কোনো গাছ নেই জঙ্গলে এই তো সামনে খাল বুঝছিস সামনে খাল ছিল আমি খাল দেখা যাচ্ছে এই পাশে নাকি খাল পড়বে সামনে খাল তুমি একটা আগে যাও আমি দেখতে এখানে দেখতে পাচ্ছি আমি ক্লিয়ার খাল এই পাশে নাকি খাল খালে সমস্যা হবে আছে বিভিন্ন গাছ আছে কি ফল এটা ম্যানগ্রোভ ভাই ফালতু কথা বাদ দাও গাছ দেখে ফালতু কথা বলো না আসলে এটা ম্যানগ্রোভ বন সুন্দরবন আসলে এখানে জোয়ারহাটা নদী এই জোয়ারহাটা মানে কি জঙ্গল তো বুঝতে পারতেছেন আমি একটা লাঠি পেয়েছি অ্যাকচুয়ালি লাঠি পেয়েছি একটা বড় মোটা লাঠি পেয়েছি আমি এটা রাখতে চাই নিজের জন্য ওকে হয় এখানে জল না থাকার কোনো উপায় নাই এটা খুব একটা গভীর না আমার খালটা খুব ছোট শিট বারে বারে শুধু গুঁতো লাগতেছে ও একদম কাছে এ কি করো এখানে কি নেট পাবে নেট তো ক্লিয়ার পাচ্ছে না তারপর এই যে অনেকবার নেট পেয়েছে একটু চাইছে আসলে আমি গেল বছর যে ব্লগটা করছিলাম আমার বহুবের প্লাফান ইউটিউব চ্যানেলে ওটা আপলোড করছিলাম কিন্তু জঙ্গলের ক্ষেত্রে আমি দেখাইনি ক্লিয়ার যাওয়ার সৌভাগ্যটা আসলে হয় নাই এবার আমি দেখাতে পারতেছি 2021-এ নদী ভাই সামনে নদী সামনে নদী আরে পাগল এই পাগলা ওদিকে তো নদী তুই পাগল নদীর দিক যাচ্ছে কেন পাগলা ও কি মদন ও কি মদ না ও ফিট ওই কোন দিক থেকে গেলে বেস্ট হবে? কোন দিকে? এ কি অ্যাকচুয়ালি আমরা টিমটার সাথে আবার দেখা পেয়ে গেলাম ভালো লাগতেছে কেননা জঙ্গল ভিতরে একসাথে থাকলে একটু ই লাগে সাহস এটা দিয়ে পার হয়ে যাবে লাগে বড় বড় ডাউন ডাউন কাটতি হ্যাঁ জঙ্গলে কি এটা কি নিয়ম আছে নাকি কত হ্যাঁ আলহামদুলিল্লাহ এতে বেশি কথা বলে যে ওভারের লোকটা এই যে হ্যাঁ
কি শুনছি এদিকে আমরা ওই দিকে বাজে কিছু তো বলতে না ওরা। ওই দিকে যাবো ওই দিকে কোন দিকে ওদিকে তো এখন বন্ধ এদের লোকেশন আছে এদের লোকেশন ট্রেস আছে হ্যাঁ তাই এরা এই করতেছে আর আমাদের লোকেশন নাই হুম হ্যাঁ আর আমরা কিন্তু হাঁটতেই যাচ্ছি আমাদের কিন্তু লোকেশন নাই অ্যাকচুয়ালি ঠিক আছে শুন ভাই কি পরিকল্পনা তাহলে এদের কি পিছন পিছন ফলো করি আমরা ওকে আর আমি মনে করি এদের সাথে থাকলে আমি সমস্যা না না কোনো কি সমস্যা সমস্যা হচ্ছে কি এখানে হচ্ছে কি আগের বারও কিন্তু হয়েছিল আরে ভাই হয়েছিল কিন্তু আরে আগের বার টিম আর এবার টিম টিম বুঝাইলি বোঝা যায় টিম দিলি এই যা দেখি কোন দেরি করে আমাদের দেরি করে এক মুহূর্তে ঠিক না এই যে জঙ্গল হ্যাঁ এই দাঁড়ালে কোনো দেখো দাঁড়ালে কোনো হাইলি হাঁটতে হবে না হলে ব্যাক করলাম ব্যাক করতে হবে এক্ষুনি নগদে দাঁড়ালেই সমস্যা আর এই নদীটা ধরে সহজে আমার সামনে নদীতে পাড়ে যেতে পারবো ভাই গিয়ে ওখান থেকে আমি পাড়ে যেতে পারবো মানে সাঁতার কাটে মানে যে এখন এদিক ভিতরে যাওয়া সম্ভব না কি ভিতরে এই ভিতরে গিয়ে ওই নদীতে আসা সম্ভব না চলো চলো এদের সাথেই চলো